ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা গত যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বুদ্ধদেব সম্পর্কে আলোচনার সূত্রপাত, অর্থাৎ তিনি কেন বৌদ্ধ ধর্ম প্রচার করতে গেলেন ক্ষত্রিয় হয়েও। তো এই সম্পর্কে আমরা আজকে আরেকটু অ্যাডভান্স আলোচনা করব বন্ধুরা। তো আপনারা স্কিপ করে যাবেন না, একটু দেখবেন। এখন আমরা একটু সুন্দর এবং বৌদ্ধ ধর্মের যে মূল যে নীতিগুলো আছে সেগুলোর দিকে আমরা ঢুকে যাব। তো দেখুন, বুদ্ধদেব তো গেলেন সেই একটা বোধি বৃক্ষের নিচে, যেখানে বসে তিনি ধ্যান করতে গেলেন নৈরঞ্জনা নদীর তীরে। তো সেই বোধি বৃক্ষের তলেই নিচেই, অর্থাৎ তিনি একটা বৈশাখী পূর্ণিমাতে তিনি বুদ্ধত্ব লাভ করেন, অর্থাৎ পরম জ্ঞান অর্জন করেন। সেই জন্যই তিনি হলেন বৌদ্ধ, সেই জন্যই তিনি হলেন বুদ্ধ হলেন, এবং তার যারা পরবর্তীকালে অনুসারী হয়েছিলেন তারা হয়ে গেলেন বৌদ্ধ, অর্থাৎ বুদ্ধের অনুগামী বলে তারা পরিচিত হলেন বৌদ্ধ রূপে। এইটুকু মোটামুটি আমরা গত দিনে আলোচনা করেছি। এখন এই যেই গাছের নিচে তিনি, অশ্বত্থ গাছের নিচে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন, সেটার নাম হলো বোধি বৃক্ষ। সেটা হলো কি? বোধি বৃক্ষ। তো সেখান থেকে বুদ্ধত্ব জ্ঞান লাভের পরে তিনি তার যে ধর্মমত, অর্থাৎ তিনি যে চরম সত্য বা পরম সত্য তিনি অর্জন করলেন বা তিনি লাভ করলেন, সেটাকে প্রচারের জন্য তিনি বেরিয়ে পড়লেন, অর্থাৎ তার ধর্ম জ্ঞানটাকে তিনি প্রচার করতে মানে স্থির সিদ্ধান্ত নিলেন। তো কি? তো সেখানে তিনি এই যে জ্ঞান বৃক্ষ বা জ্ঞান তিনি অর্জন করলেন, সেটা আসলে তিনি যে পরম সত্যটা অর্জন করলেন সেটাই এটাকেই একটা জ্ঞান বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো সেখানে তিনি কি পেলেন? তিনি যেই পৃথিবীতে কি আছে? দুঃখ আছে এবং দুঃখের কারণ আছে। সুতরাং দুঃখের কারণগুলোকে নির্ধারণ করতে হবে যে দুঃখের কারণ কি, তারপরে সেখান থেকে বের করতে হবে এই দুঃখ নিবারণের উপায় কি। এই দুঃখ নিবারণের উপায় কি? কারণ এখানে দেখুন, বৌদ্ধ ধর্ম বা গৌতম বুদ্ধ যে ধর্মটা প্রবর্তন করলেন সেটা একটা প্রায়োগিক ধর্ম, অর্থাৎ জীবন চর্চার মধ্য দিয়ে সেই ধর্ম উপার্জন করা, অর্থাৎ মানুষের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ এবং সিদ্ধি লাভে তিনি উপায় নির্ধারণ করে দিলেন সেখানে সহজ পদ্ধতিতে। তো কেন কি? তো এই জন্য বুদ্ধ তিনি প্রথম যে ধর্ম উপদেশ দেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়লেন, সেটাকে বলা হয় ধর্মচক্র। তিনি সেখানে ধর্মচক্র প্রবর্তন সেখানে করেন। তো প্রথম সেখানে ধর্মচক্র যেখানে আবর্তিত হয়েছিল বা প্রবর্তিত করেছিলেন, সেখানে 5 জন তার প্রথম শিষ্যত্ব গ্রহণ করেন। 5 জন, এদেরকে বলা হয় কি? পঞ্চবর্গীয় শিষ্য। কি বলা হয়? পঞ্চবর্গীয় শিষ্য। এখন এরা কারা? এদের প্রথম যে 5 জনের নামটা আপনারা দেখুন। এরা হলেন কৌন্ডিন্য, বপ্পস, ভদ্রিয়, মহানাম, অশ্বজিৎ। এই 5 জন হলেন তার প্রথম শিষ্য, অর্থাৎ পঞ্চবর্গীয়। কি? কৌন্ডিন্য, মনে রাখবেন, কৌন্ডিন্য, তারপরে বপ্পস, তারপরে ভদ্রিয়, মহানাম আর অশ্বজিৎ। এই 5 জন হলেন তার প্রথম শিষ্য। গৌতম বুদ্ধের প্রথম শিষ্য হলেন এই 5 জন। তারপর তিনি সেখান থেকে আপনার বিভিন্ন দিকে বেরিয়ে পড়লেন। উরুবেলায় গেলেন, তারপরে গয়াতে গেলেন। তো এই সমস্ত স্থানে তখন গয়াতে পরে তার 250 জন শিষ্য সেখানে শিষ্যত্ব গ্রহণ করলেন। তার কিছুদিন পরের ইতিমধ্যেই তার যেই জন্মস্থান কপিলাবস্তু, সেখানে তার যিনি যে শাক্য বংশে জন্মগ্রহণ করেন, তার যে বাবা শুদ্ধোধন, তার আমন্ত্রণে তিনি সেখানে আসেন। এসে তিনি তার সেই ধর্মমত তাদের মধ্যে প্রচার করেন, তাদেরকে বোঝানোর পরে দেখা গেল কি
তার বাবা, তার বিমাতা যে গৌতমী এবং তার অন্যান্য পরিবারের সদস্যরাও বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন। তাইলে এই হলো মানে আমরা কি দেখলাম, এবার কিন্তু শুরু হয়ে গেল। এখন বুদ্ধ তার এই ধর্ম প্রচার করার জন্য তিনি সংঘ স্থাপন করলেন। সেখানে যারা বৌদ্ধ সন্ন্যাসী অর্থাৎ যারা ধর্ম প্রচার করবেন তাদেরকে সেখানে কি বলা হলো, বৌদ্ধ ভিক্ষু, তাদের নিয়ে তিনি সংঘ প্রতিষ্ঠা করলেন। সংঘ পরিচালক তিনি নিজেই হলেন এবং নিজে থেকে তার সেই যারা সংঘ পরিচালক বা বৌদ্ধ ভিক্ষু যারা হবেন তাদের জন্য বেশ কিছু নীতি নির্দেশিকা তিনি স্থাপন করলেন। তাহলে দেখুন, আমি সংক্ষেপে বললাম এটুকু হলো এই কারণ বৌদ্ধ ধর্ম সম্পর্কে পরবর্তী সময় আমরা দেখব, যত এগিয়ে যাব তত দেখব বেশ মজার মজার জিনিস। এবং বৌদ্ধ ধর্ম দেখুন এখন অত্যন্ত অনেক জনপ্রিয়তা লাভ করছে। অনেকে যারা বৌদ্ধ নয় তারাও বৌদ্ধ ধর্মের যে মূল প্রিন্সিপালগুলো, যে মূল নীতিগুলো, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করছেন। তা আমরা প্রথমেই জানি, আমরা কি জানি, যে আমরা জানি যে বৌদ্ধ ধর্ম অ্যাকচুয়ালি হলো কি ব্রাহ্মণ্যবাদী ধর্মের বিরুদ্ধে, অর্থাৎ পুরোহিততন্ত্রের বিরুদ্ধে। অর্থাৎ ভগবানকে পেতে গেলে পুরোহিতের আশ্রয় নিতে হবে। যাগ যজ্ঞ, পূজা অর্চনা, আদ্য শ্রাদ্ধ, অর্থাৎ মানুষের অর্থনৈতিক যে শোষণ, মানে ধর্মের নামে মানুষকে যে শোষণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে থেকেই কিন্তু বৌদ্ধ ধর্ম। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বৌদ্ধ ধর্মটা হলো কি, যে টোটালি একটা প্রায়োগিক ধর্ম, অর্থাৎ জীবন চর্চার মধ্য দিয়ে যে ধর্ম উপার্জন করা যায়, অর্থাৎ প্রাত্যহিক জীবনে কৃষিকাজ করা, তার নিজস্ব যে কর্ম করা, শিল্পকর্ম করা, অর্থাৎ জীবিকা অর্জনের জন্য মানুষ যেই বিষয়গুলির উপর নির্ভরশীল হয়, সেই সমস্ত কর্ম সম্পাদনের মধ্য দিয়েই, সৎভাবে কর্ম সম্পাদনের মধ্য দিয়েই ধর্ম উপার্জন সম্ভব। অর্থাৎ এর জন্য কৃচ্ছ সাধনের কোনো প্রয়োজন নেই, যাগযজ্ঞের কোনো প্রয়োজন নেই, পুরোহিতের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো রকম আচার অনুষ্ঠান বা আচার সর্বস্বতা মানে করার ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। এটাই হলো বৌদ্ধ ধর্মের মূল সিস্টেম বা বৌদ্ধ প্রায়োগিক ধর্ম আমরা যেটাকে বলি। তো এই জন্য বুদ্ধ কি করলেন, প্রথম তার 4টে প্রিন্সিপাল বা নীতি তিনি নির্ধারণ করলেন। এগুলিকে বলা হয় চতুর্জাম। এগুলি কি বলা হয়? চতুর্জাম। এখন চতুর্জাম কি? এগুলিকে আবার বলা হয় আর্য সত্য মানে হলো 4 noble truth। এগুলিকে 4টে আর্য সত্য মানে অর্থাৎ আমাদের এই জীবন আমরা যে প্রবাহিত করি, আমরা যে এই পৃথিবীতে যা আছি, সাংসারিক জীবন বলুন, রাজনৈতিক জীবন বলুন, সামাজিক জীবন বলুন, অর্থনৈতিক জীবন বলুন, শাসক গোষ্ঠী বলুন, যে কোনো ব্যবসায়ী শ্রেণী বলুন, সবার জীবনের জন্যই একটা 4টে সত্য তিনি নির্ধারণ করেছিলেন। এখন এই 4টে সত্য কি? একটা হলো এই পৃথিবী দুঃখময়, অর্থাৎ পৃথিবীতে দুঃখ আছে, জরা আছে, মৃত্যু আছে, তারপরে মানুষের অভাব অনটন কত কিছু আছে। তো সমস্ত কিছু মিলে গৌতম বুদ্ধ বা বুদ্ধ নির্ধারণ করলেন যে একটা কি, যে এই পৃথিবীটা দুঃখময়। পৃথিবীতে কি দুঃখ, মানুষের জীবনে শুধু দুঃখ আর দুঃখ, ব্যথা বেদনা ভরা। সুখ শান্তিও আছে, কিন্তু দুঃখ নিয়েই তো আমরা বেশি ভাবি, তো দুঃখের থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে তিনি কি করলেন, 2 নম্বর কি করলেন, যে এই যে দুঃখ, মানুষের দুঃখটা কিভাবে হয়? মানুষের মধ্যে আছে আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, লোভ, লালসা। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকেই মানুষের দুঃখের মূল উৎস। অর্থাৎ আমাদের যে দুঃখ, সেই দুঃখগুলোর মধ্যে আমরা প্রচন্ড কামনা বাসনা করি, আমাদের লোভ আছে, আমাদের লালসা আছে, আমাদের অনেক কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা আছে, আমরা ধনী হতে চাই। এই যে বিষয়গুলোর থেকেই কি হয়, আমাদের না পেলেই আমাদের দুঃখ জন্মায়, বা তার জন্য আমরা অনেক সময় অসৎ প্রবৃত্তি বা অসৎ কার্য সম্পাদন করি, মানে কিছু পাওয়ার জন্য, পেতে গেলে অসৎ উপায় অবলম্বন করে আমরা মানে আর্থিক সমৃদ্ধি
জন্য, সেটা রাজাও হতে পারে, রাজার শোষক রাজা হতে পারে, সেটা ডাকাত হতে পারে যে সম্পদ লুণ্ঠন করে, সেটা ওই যে জমিদার হতে পারে যে প্রজাদেরকে শোষণ করে। তো সেই একই পদ্ধতি সেগুলো। এখন এই যে আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ, এগুলি কি করতে হবে? এগুলিকে নিবৃত্ত করতে হবে। আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা এগুলিকে কি করতে হবে? নিবৃত্ত করতে হবে। অর্থাৎ এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অর্থাৎ এগুলো পরিত্যাগ করতে হবে। তারপরে কি হবে? আমাদের কি হবে? আমরা ওই যে আমাদের দুঃখ দুর্দশা যে আছে পার্থিব, সেগুলি থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। এবং এগুলি দূর করার জন্য কি একটা নির্দিষ্ট পথ অনুসরণ করতে হবে। এই দুঃখ দুর্দশাকে দূর করতে হলে, কামনা বাসনাকে নিবৃত্ত করতে গেলে একটা নির্দিষ্ট পথ আমাদের অনুসরণ করতে হবে। এটাকেই বলা হচ্ছে কি মার্গ। বুদ্ধ এটাকে বলছেন মার্গ বা পথ। সেই পথটা কি একেবারেই সোজা পথ। এই পথের জন্য, এগুলো অনুসরণ করার জন্য আপনাকে কোনো পূজা অর্চনা করতে হবে না, যাগ যজ্ঞ করতে হবে না, আপনাকে কোনো পুরোহিতের কাছে যেতে হবে না, ব্রাহ্মণের কাছে যেতে হবে না। অর্থাৎ ওই যে দেখুন, ব্রাহ্মণ্যবাদ বা পুরোহিততন্ত্রের বিরুদ্ধে যেই উদ্দেশ্যে গৌতম বুদ্ধ মুক্তির পথ অনুসন্ধান করছিলেন, সেই পথটাই তিনি পেয়ে গেলেন কঠোর তপস্যার মধ্য দিয়ে। আসলে তিনি যে দীর্ঘদিন 39 দিন তিনি যে কঠোর তপস্যা করলেন, সেখানে একেবারে উপোস থেকে তার শীর্ণকায় দেহ ঈশ্বরের সন্ধান বলতে তিনি আসলে কিছুই পাননি। সেখান থেকেই তিনি বুঝতে পারলেন আসলে কঠোর তপস্যা করে কিছু সম্ভব না। কারণ উনি যেই কঠোর তপস্যাটা করেছিলেন গৌতম, সেই কঠোর তপস্যা তিনি তার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন যে সাধারণ মানুষের পক্ষে মোটেই সম্ভব নয় এত কঠোর কৃচ্ছ সাধন। তো সেখান থেকেই তিনি ওই দুঃখের কারণ যেটা বললাম, আর্য সত্য যেগুলি বা চতুর্যম বা ফোন নবট্রুথ যেগুলি তিনি বার করলেন, সেটার জন্য পরিত্রাণের জন্য তিনি কি বললেন? যে মার্গ বা পথ নির্দেশ। কি পথ নির্দেশ? সেগুলি 8টা পথের নির্দেশ করলেন তিনি। এগুলিকে নাম দেওয়া হলো কি অষ্টাঙ্গিক মার্গ। 8টা পথ হলো কি অষ্টাঙ্গিক মার্গ। অর্থাৎ 8টি পথ তিনি বাতলে দিলেন একেবারেই, যেগুলো গৃহী বা সাধারণ মানুষ অতি সহজেই তার জীবনে সেগুলি পালন করতে পারবে। আর তিনি বললেন যে এগুলি পালন করতে পারলেই তোমাদের মুক্তি হবে, অর্থাৎ তোমরা দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেয়ে যাবে এই জগতেই। পরজগৎ সম্বন্ধে খুব একটা আশান্বিত তিনি ছিলেন না। এখানেই মানুষের মানে সবকিছু। তো কি বললেন সেই 8টা কি পথ? দেখুন, সৎ বাক্য, সত্য কথা বলো, অর্থাৎ বাক্যটা হবে সৎ, সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবে না। সৎ কার্য, আমরা যে কাজ করব সেটা কি সৎ কাজ। সেখানে কাজটা হবে কি সৎ, অসৎ কাজ হবে না, কোনো দুর্নীতি বা অন্য কোনো রকম খারাপ কিছু হবে না। তারপরে কি সৎ জীবিকা, অর্থাৎ আমরা জীবিকা অর্জনের জন্য যে রুজি রোজগার করব, সেটা কিভাবে হবে? সৎ পথে হবে, সেটা হবে সৎ পথে। আর কি সৎ চেষ্টা, অর্থাৎ আমাদের কাজকর্মের জীবন প্রবাহের যে প্রচেষ্টার দ্বারা আমরা পরিচালিত হব, সেটা হবে সৎ। সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ চিন্তা। চিন্তা ভাবনা হবে কি, আমরা তো চিন্তা করি কি করে টাকা রোজগার করব, কি করে পড়াশোনা করব, কি করে জীবিকা নির্বাহ করব। সেই যে চিন্তা, সেটা কি হবে? সৎ চিন্তা হবে। সেই চিন্তাটা হবে সৎ চিন্তা। তারপরে কি সৎ চেতনা, অর্থাৎ ভিতরে আমাদের যে চেতনার মান, যে জাগ্রত ভাবনা, সেটা হবে কি সৎ। ভাবনাটা হবে কি সৎ চেতনা, সৎ। সৎ সংকল্প, অর্থাৎ আমি সৎ কাজ করব, ভালো কাজ করব, ভালো কাজে আমার দৃঢ় প্রতিজ্ঞা থাকবে, আমি সংকল্পবদ্ধ, আমি খারাপ কিছু
করব না, সৎ সংকল্প। আর একটা হলো কি, শেষ পর্যন্ত সদ্দৃষ্টি, অর্থাৎ সমস্ত কিছুর প্রতি আমাদের দৃষ্টি থাকবে। আমি যা দেখব, যেই চোখে আমি দেখব, সেটা হবে কি সৎ। তাহলে দেখুন, এই যে অষ্টাঙ্গিক মার্গ বুদ্ধদেব যেগুলির কথা বলেছিলেন, সবগুলি কি আমাদের জীবনের ক্ষেত্রে, মানুষের জীবনের ক্ষেত্রে প্রায়োগিক। অর্থাৎ এই পথ অবলম্বন করলে, এই নীতিগুলোকে আমরা যদি অনুসরণ করি, আমরা যদি এই নীতিগুলি যদি আমরা মেনে চলি, তাহলেই আমাদের কি হবে, ওই মোক্ষ লাভ হবে। অর্থাৎ আমরা কি করব, নির্বাণ লাভ করব। অর্থাৎ এই পৃথিবীতে পার্থিব যে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা আছে, সেগুলি একমাত্র মুক্তির উপায়। অর্থাৎ আমার মুক্তির উপায় আমি নির্ধারণ করব, আমাকে আমি পরিচালনা করব। শুধুমাত্র এগুলো আমাকে মেনে চলতে হবে। তার জন্য কি করতে হবে না, কোনো পুরোহিতের কাছে যেতে হবে না, ব্রাহ্মণের কাছে যেতে হবে না, সেই কঠিন কঠিন যে সমস্ত গ্রন্থ, শাস্ত্রীয় বিধান, সেগুলিকে আমাকে মানতে হবে না। এই যে প্রক্রিয়ার মাধ্যমেই আমি আমার ধন সম্পদ বাঁচাতে পারবো, উপার্জনের সম্পদ, উপার্জিত অর্থ আমি সংরক্ষণ করতে পারবো, আমার ব্যক্তি জীবনে আমি ব্যয় করতে পারবো আমার অর্থ। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী অর্থাৎ পুরোহিত বা ব্রাহ্মণ তাতে কোনো ভাগ বসাতে পারবে না। অর্থাৎ স্বর্গ নরকের পাপ পুণ্যের কোনো বিষয় আর এখানে থাকছে না। দেখুন কি সুন্দর পথ বাতলে দিয়ে গেলেন গৌতম বুদ্ধ। তার এই পথের অনুসারী হয়ে আপনার মানুষ একটা নূতন মুক্তির পথ বা দিশা পেয়ে গেল। তো বন্ধুগণ, আজকের যে ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।